কে জানতো এমন তুমুলকাণ্ড ঘটিয়ে ফেলবেন মাহমুদুল্লাহ সাকিব। ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর অনেকে ধরে নিয়েছিলেন বাংলাদেশের হার নিশ্চিত, কিন্তু তারপর নেমেছিলেন মাহমুদুল্লাহ। সাকিব তখন নিজের মতো খেলছেন। এইসব পরিস্থিতিতে এমনিতে একটু ধরে খেলতে দেখা যায় মাহমুদুল্লাহকে। যাওয়ার পরপরই টানা ২ বলে ছক্কা ও ৪ মারেন জিমি নিশামকে। চাপটা আলগা হওয়ার পর দারুণভাবে এগিয়ে নিয়েছেন ইনিংস। সাকিবের সঙ্গে গড়েছেন ২২৪ রানের জুটি। অপরাজিত সেঞ্চুরিতে ফিরেছেন দলের জয় সঙ্গে নিয়ে। ম্যাচ শেষে মাহমুদুল্লাহ জানালেন, চালিয়ে খেলবেন ঠিক করেই মাঠে গিয়েছিলেন। আমার চাওয়া ছিল যে ইতিবাচক থাকব, শট খেলব। প্রথম ১০ ওভার ওরা খুব ভালো বোলিং করেছে, বল মুভ করছিল, সুইং করছিল অনেক। ওদের সেরা ২ বোলার ছিল সাউদি ও বোল্ট। আমি যাওয়ার পর এতটা সুইং ছিল না, এজন্যই আমি ঠিক করেছিলাম ইতিবাচক খেলব, মারার বল পেলে মারব। উইকেটে যাওয়ার সময় অবশ্যই জয়ের ভাবনা ছিল না, স্রেফ ইনিংস লম্বা করতে চেয়েছেন। হারের সংখ্যা থেকে যখন উকি দিতে শুরু করে জয়ের সম্ভাবনা, তখন মাহমুদুল্লাহ ঠিক করে ফেলেন এই সুযোগ হাতছাড়া করা যাবে না। জেতার কথা তখন চিন্তা করিনি, ভেবেছি ব্যাটিং করতে থাকি, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই। আমি আমার মতো ব্যাট করেছিলাম, সাকিব সাকিবের মতো। যখন আমাদের ১৩৫-১৪০ রানের মতো হয়েছে, তখনই জয়ের কথা মাথায় এসেছে। সাকিবকে গিয়ে বলি, এখন আর ছাড়া যাবে না, সুযোগ আছে আমাদের। যেমন ভেবেছেন তেমন করেছেন দুজন। সাকিব মাহমুদুল্লাহর জুটির সফল পরিকল্পনার জন্য জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। এখন হাসছে দল, হাসছে বাংলাদেশ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।